দুখু মিয়া নামটার সঙ্গে বেশ পরিচিত কিন্তু আমরা সকলেই। দুখু মিয়া মানে সেই কাজী নজরুল ইসলাম। যদিও তিনি বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু তার কবিতা কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। তার কবিতা ছড়িয়ে পড়েছে অনেক দেশে দেশে। মানুষের মনে স্থান পেয়েছেন তিনি তার কবিতার মধ্যে দিয়ে। বন্ধুরা, এই যে প্রথমে আমি দুখু মিয়া কথাটা বললাম, দুখু মিয়া তার নাম হয়েছিল নাকি তার ছোটোবেলা কেটেছিল ভীষণ দারিদ্র্যের মধ্যে দিয়ে, তাই তাকে দুখু মিয়া বলে পরিচিত করা হয়। কিন্তু সে নিজে দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটালেও, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটালেও আমাদেরকে কিন্তু দিয়ে গেছেন অনেক আনন্দের কবিতা, অনেক মজার কবিতা। আর ছোটদের জন্যে তো বলা বাহুল্য খুব সুন্দর সুন্দর মজার কবিতা। তো এরকমই আজকে ছোটদের মধ্যে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা শুনে নেব একটা কবিতা। কবিতা তো শুনবো, বন্ধু তো চাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আবারও আমরা পেয়ে গেছি শ্রীদীপ্তাকে। তো শ্রীদীপ্তা, কেমন আছো? ভালো, রেডিও সুন্দরবনের পক্ষ থেকে তোমাকে অনেক স্বাগত। ধন্যবাদ। তো আজকে শ্রীদীপ্তার কণ্ঠে আমরা শুনে নেব কাজী নজরুল ইসলামের একটি কবিতা। তো শোনাবে তো কাজী নজরুল ইসলামের কবিতা? কি কবিতা শোনাচ্ছ? নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি বাঁদরি মুখী, মারবো চুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে যা, তুই ওচা, তাইতে তোর নাকটি মোচা। হুতমোচকি গা পুষ গুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি, তুমি আমার ছদ্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর কেউ না পেয়ারা তবে, বাতাবি লেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। তো বন্ধুরা, কাঠবিড়ালি এবং খুকির এই মিষ্টি ঝগড়ায় আমি সামিল হতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে এরকমই ভালো লাগার মুহূর্ত আপনাদের যদি মনে করতে হয় বা বেছে নিতে হয়, তাহলে বেছে নিতেই হবে 91.2 FM রেডিও সুন্দরবনকে। তো বন্ধু, আজকে নমস্কার। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে এমনই ভালো লাগার মুহূর্ত নিয়ে।